মা শব্দটা কত ছোট নয়, কিন্তু এর বিস্তার অনেক, এর গভীরতা অনেক। মাই বোধহয় সে ব্যক্তি যে মরণ যন্ত্রণা সহ্য করে আমাদের জন্ম দেয়, যে আমাদের জন্য পৃথিবীর সমস্ত কিছু করতে হাসি মুখে রাজি হয়ে যায়। মা ছাড়া আমরা যেন কেমন অচল। মা আমাদের প্রথম ডক্টর, প্রথম টিচার, আমাদের এই হাঁটতে শেখা, আমাদের কথা বলা, আমাদের জীবনটা কেমন ভাবে ওতপ্রোতভাবে মাকে নিয়েই জড়িয়ে। কিন্তু কখনো ভেবে দেখেছো আমরা কি মাকে সেই সম্মানটা দিতে পারি? পারি কি? পারি না। আমাদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত সমস্তটা যেন শুধু কিনা মাকে ঘিরেই গড়ে উঠেছে। মা ছাড়া আমরা অন্ধকারে তলিয়ে যাব। মা ছাড়া সবার ভালোবাসা দেখেছি, কিন্তু মায়ের মতন দেখিনি কাউকে। কারণ মায়ের মতন দ্বিতীয় কিছু এখন পৃথিবীতে তৈরি হয়নি। মা আমাদের তখন থেকে ভালোবাসে যখন আমাদের এই অস্তিত্বই পৃথিবীতে ছিল না। সবাই যতটা না বেশি ভালোবাসে, তার থেকে 1 বছর হলেও মা আমাদেরকে বেশি ভালোবাসে। ঘরে আসলেই এত শান্তি পাই কেন আমরা? কারণ মা আছে বলে। অফিস, স্কুল, কলেজ ছুটি হওয়ার সময় কেন মনটা বাড়ি যাওয়ার জন্য আঁকপাকু করে? কারণ মায়ের কাছে যেতে পারবো বলে, কারণ বাড়ি গিয়ে মাকে দেখতে পাবো বলে, কারণ মা ছাড়া যে আমাদের কেউ নেই আপন, যে সমস্ত ক্ষেত্রে নিজেদের আগে আমাদের রাখে, যে নিজে না খেয়ে আমাদের খাওয়ায়, সে হচ্ছে আমাদের মা। যে আমাদের টাকা পয়সা পজিশন দেখে আমাদেরকে ভালোবাসে না, বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে ভালোবাসা পায় যার থেকে, সেটাই হচ্ছে আমাদের মা। তো আমাদের পাশে থাকুক বা না থাকুক, পিছন ঘুরে দেখলেই একজনকেই দেখতে পাবে, যে হচ্ছে মা। মা ছাড়া পৃথিবীতে কেউ পাশে থাকে না, থাকবেই বা কেন? কারণ মায়ের সাথেই তো সন্তানের নারীর টান থাকে, কারোর সাথে কি থাকে? তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, মা অবশ্যই থাকবে। যদি ভাবো যে মায়ের মতন কেউ আমাদেরকে ভালোবাসুক বা খেয়াল করুক, তাহলে সেটা খামখেয়ালি। কারণ মায়ের মতন কেউ ভালোবাসতেই পারবে না, কারণ মা বলে পৃথিবীতে দ্বিতীয় কেউ ব্যক্তি নেই। একমাত্র মাই আছে যে আমাদেরকে আমাদের থেকেও বেশি চেনে, যার কাছে জ্বর হলে বলতে লাগে না, মুখ দেখেই বুঝতে পেরে যায় তোর শরীর খারাপ, যার কাছে মন খারাপের কথা বলতে লাগে না, বিস্তার করতে লাগে না, যে মুখ দেখলেই বুঝে যায় তোর কি হয়েছে, আমাকে বল, আমি তো আছি, সব সমস্যার সমাধান করে দেবো। একেই বলে মহা। আরে সবার ফেমাস ডায়লগটা আছে না, যে সব হারালে সব পাওয়া যায়, কিন্তু মা হারালে যে কোনোদিনই মা পাওয়া যায় না। মা হচ্ছে আমাদের জীবনে এমন একটা ব্লেসিং যেটা ছাড়া আমাদের জীবন। আর এই পৃথিবী জুড়ে সবটুকু যা আছে আমাদের, শুধু মা। মা ছাড়া আর কেউ নেই। যার জন্য আমরা এই দুনিয়া দেখেছি, এই দুনিয়ার সমস্তটুকু প্রাপ্য শুধু মায়ের। যখন থেকে এই দুনিয়াতে কেউ নেই, যখন দেখবে এই দুনিয়ায় কেউ নেই, তখন দেখবে তোমার মা তোমার পাশে তোমার দাঁড়িয়ে আছে। যখন দেখবে দুনিয়ার কাছে তুমি কিচ্ছু না, বা দুনিয়া তোমার জন্য কিচ্ছু নেই, তখন দেখবে তোমার মায়ের কাছে তুমি পুরো দুনিয়া। মা চাইলেই সব পারে, সব বুঝতে পারে, জানতে পারে। তুমি পৃথিবীতে সব খুঁজতে পারো, কিন্তু মায়ের মতন দ্বিতীয় কাউকে খুঁজে বার করতেই পারবে না। কারণ জানো, ওই যে কথায় বলেছে যে ভগবান সব জায়গায় সবসময় পাশে থাকতে পারবে না বলেই তিনি মা পাঠিয়েছিলেন, যাতে সবসময় তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারে। মা ছাড়া তোমার বিপদের আশঙ্কা কেউ আগে থেকে বুঝতেই পারে না। দেখবে সমস্ত বিপদ আসার আগে তোমার মা তোমাকে ঠিক বলবে, এটা করিস না, এটা করলে কিন্তু তোর ক্ষতি হবে, অমান্য করো, দেখবে ঠিক তোমার ক্ষতি হয়েছে। ওই যে বললাম, মা যে সন্তানের বিপদের আশঙ্কা আগে থেকেই পেয়ে যায়। মায়ের সাথে যে আমাদের নারী সম্পর্ক, তোমার সাকসেসে
যে মানুষটা সব থেকে বেশি হি করে হাসে বা যে মানুষটা সব থেকে বেশি খুশি হয় সেই মানুষটাই হচ্ছে তোমার মা। জানি না মা না থাকলে কি হতো আমাদের, মা না থাকলে যে শব্দগুলো এতক্ষণ তোমাদের সাথে বক বক করছে সেই শব্দগুলো বলাই শিখতাম না। তাই মাকে নিয়ে যত বলবো ততই কম, কারণ মাই তো বলা শিখিয়েছে। এই ঋণ যে মায়ের কোনোদিনই শোধ হবে না। মায়ের ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। আমাদের প্রত্যেকটা সন্তানের জীবনে যে মায়ের কত বড় অবদান সেটা আমরা কোনো দিনই অস্বীকার করতে পারবো না। যদি আয়ু বলে কিছু থাকে তাহলে ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, আমার সব আয়ু যেন আমার মায়ের হয়। ভালো থাকুক পৃথিবীর সকল মা, যারাদের জন্য আজকে আমরা পৃথিবীতে এসেছি। সেই পৃথিবীর সমস্ত মায়ের মুখে হাসি ফুটুক, পৃথিবীর সকল মা হাসি থাকুক, সুখে থাকুক। হ্যাপি মাদার্স ডে সকল মায়েদের।